2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই কিন্তু চিন্তিত হয়ে আছো যে স্যার আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, এই রেজাল্ট প্রকাশিত ব্যাপার নিয়ে আমাদের আগে যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু 90 দিনের মাথায় প্রকাশিত হয়ে যাবে। সেই হিসাবে কিন্তু ধরতে গেলে বলতে পারি আমরা যে তোমাদের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে। কিন্তু কি 10ই এপ্রিলে কি আমাদের তাহলে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে? এটা নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো। দেখো, রেজাল্টটা যে 10ই এপ্রিলের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তা কিন্তু নয়। তবে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে তো তোমাদের তো অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো তো তোমাদের কমপ্লিট হতে হবে। যেমন ধরো, তোমাদের প্রায় 90% খাতা দেখা কিন্তু হয়ে গেছে এবং সেই খাতা মোটামুটি ধরো হেড এক্সামিনারের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 10% খাতা দেখতে বাকি আছে। এরপর এই খাতা দেখার পর সেগুলো স্ক্রুটনি হবে। স্ক্রুটনি হওয়ার পর তোমাদের যে প্রসেস, প্রসেস আছে সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর রেজাল্ট তোমাদের নাম্বার তুলে তারপর প্রিন্ট হবে। এই যে একটা লং যে একটা আপনি প্রসেস রয়েছে, এই প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়া সম্ভব নয়। সেটা হচ্ছে সেই হিসাবে যদি আমরা ধরতে চাই তাহলে মে মাসে ফার্স্ট উইকের মতো হয়ে যাচ্ছে। তবে এই সামনেই তো ভোট রয়েছে, ভোটের আগেও হয়তো অনেক সময় দেখা যেতে পারে যে রেজাল্ট হয়তো তোমাদের আগে ভাগে একটু প্রকাশিত হলেও হতে পারে। তবে আমার মতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমাদের রেজাল্ট যদি এপ্রিল মাসে যদি প্রকাশিত হতেই হয় তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো যে এপ্রিল মাসে 3rd বা 4th উইকের মধ্যে তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আর তা যদি না হয় তাহলে তোমাদের ওই যে 90 দিনের মাথায় যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা আছে সেটা মোটামুটি ধরে নাও মে মাসে ফার্স্ট উইক 2026, তখনই কিন্তু তোমাদের রেজাল্ট আশা করি প্রকাশিত হয়ে যাবে। এবার আরেকটা অন্য প্রসঙ্গের কথা বলি। খাতা তো মোটামুটি তো প্রায় 90% খাতা তো হেড এক্সামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমার এখনো কিছু 10% খাতা বাকি আছে। এইবারে তোমাদের ধরো ইংলিশে যে খাতা দেখা হচ্ছে, কয়েকজন স্যারকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইংলিশের নাম্বারটা একটু কিন্তু কম উঠেছে। তারপর লাইফ, ফিজিক্স এগুলো একটু কম নাম্বার উঠছে। বাকি সাবজেক্টগুলো সবই ঠিক আছে এবং বাংলাটা তো অনেক করে বেশি নাম্বার উঠছে। অতএব পাসের নিয়ে তোমার কোনো চিন্তা করো না, পাস সবাই কিন্তু করে যাবে। যারা একটু হলো লিখে এসেছো তোমাদের কিন্তু পাশে কোনো চিন্তা নেই। যারা একটু মোটামুটি ভালোই লিখে এসেছো তোমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পাওয়ারও কোনো চিন্তা নেই। আর যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তোমাদের তো কোনো ব্যাপারই নেই। যারা লেটেস্ট মার্কস পাওয়ার আশা করছো বা স্টার পাওয়ার আশা করছো তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। কিন্তু একটা দুঃখের ব্যাপার কি জানো, যারা একদম সাদা খাতা জমা দিয়ে এসছো তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা কিন্তু একটা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ আমি এখানে একটা কথা বলি, তারা হয়তো প্রজেক্টে হয়তো দেখা গেলো আমি 10-এ 10ই পেয়ে যায়, 10-এ 10ই পেয়ে গেল প্রজেক্ট, স্কুল তরফ থেকে যেটা হাতে নাম্বার থাকে হয়তো তাকে 10-এ 10ই দিয়ে দিল। কিন্তু যদি সে সাদা খাতা জমা দিয়ে চলে আসে হয়তো 2 বা 3 নাম্বার পাচ্ছে, তো বা 5 নাম্বার যদি পাচ্ছে তাহলে 10 আর 5-এ কত হচ্ছে 15। কিন্তু একটা সাবজেক্টে 25 নম্বর করে তুলতে হয়, সেখানে কিন্তু আরো 10 নম্বর তো তোমাকে গ্রেস নাম্বার দেওয়া হবে না। গ্রেস নাম্বার একটা মানবতার খাতিরে স্যাররা দিয়ে থাকেন বা বোর্ড তরফ থেকে দেওয়া হয়। যদি 2 থেকে 3 নাম্বার যদি গ্রেস নাম্বার যদি প্রয়োজন হয় কোনো একটা সাবজেক্টে পাস করার জন্য, সেক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়। কিন্তু যখন দেখবে যে 10-12 নাম্বার তোমার শর্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু অত নাম্বার দিয়ে গ্রেস নাম্বার দেওয়া হবে না। সেই জন্য যারা সাদা খাতা জমা দিয়েছো তাদের ক্ষেত্রে পাস করা একটা অসম্ভব হয়ে দাঁড়াবে। আর যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো তাদের ভালো রেজাল্ট হবে। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং স্টার বা তোমার যেটা লেটেস্ট মার্কস আশা করছো সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে একটু বলে রাখি, যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। কারণ তোমাদের সামনে রেজাল্ট আসছে এবং যে সমস্ত আপডেটগুলো থাকবে সেগুলো আমি তুলে ধরবো যাতে এই আপডেটগুলো তোমাদের কাছে সামনে পৌঁছে যায়। ধন্যবাদ।